তো এই যে আমাদের ফ্রাইড মোমো। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে বড়দি বাড়িতে আছে, তো কাজকর্ম ওই করলো। আমি ছাদে গেলাম, জামা কাপড়টা মেলে দিয়ে চলে এসেছি, দিয়ে বিছানার চাদরও তুলে দিল। মানে গোছানো হয়নি এখনও বিছানা, কিন্তু চাদরটা পাল্টাবো, সেই জন্য আমি বললাম যে তুই তুলে দে, আমি চাদর পাল্টে দেবো। তো বাদবাকি কাজকর্মগুলো সারি, ঘরটারগুলো মুছি, সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। তো কিছু কাজবাজ করে নিলাম। দিদি বললো যে চল ব্রেকফাস্টটা করে নিই, বলে ব্রেকফাস্ট করে নিলাম। আর ঘরের অবস্থা এই রকম হয়ে আছে। তো বন্ধুরা, ঘরদোরের অবস্থা খুবই খারাপ। হাফ কাজ করতে করতে খেয়ে নিলাম, তার কারণ দিদি ওদিকে রান্না করবে, তারপর আমি এদিকে কাজগুলো সারবো। তো হাফ কাজ করলাম, করে এখন চলো বাদবাকি কাজটা কমপ্লিট করি। দিদি গেছে এখন দোকানে। তো ফ্রিজের কভারটা সেই কবে থেকে এসে পড়েই রয়েছে, ওটাকে চেঞ্জ করব করে আর করা হচ্ছে না। তার কারণ রোদ ঠিকমতো দিচ্ছিল না, আর ফ্রিজের মাথায় যে কভারটা ছিল ওটাকে কাচতেও পারছিলাম না, তো সেই জন্যই আর পাতা হয়নি। তো ফাইনালি আজকে ফ্রিজের কভারটা চেঞ্জ করলাম, আর দেখতে বেশ ভালোই লাগছে। আর মনে হচ্ছে ঘরটাকে ফের নতুন করে সাজানো হচ্ছে। মানে ঘর করার পর তখন আমরা কিছু সেরকম করিনি, তো এই টুকটুক টুকটুক করে এই জিনিসগুলো একবার একটু কিনে সেগুলো, এই এসির স্টিকার, ফ্রিজের কভার, তো এইগুলো করা হচ্ছে। তারপর আজকে বিছানার চাদরটাও পাল্টাবো, নতুন যেটা এসেছিলো তোমাদের সাথে শেয়ার করলাম, যে চাদরটা দেখতে খুবই সুন্দর। তো ওই চাদরটাই আজকে বেছাবো, কারণ নতুন জিনিস যদি এরকম পড়ে থাকে না, মনটা সেই দিকেই পড়ে থাকে যে কবে বেছাবো। সে যাই হোক, চাদরটা দেখতে খুবই সুন্দর, আর পাতার পরেও আশা করছি আরও সুন্দর লাগবে। তো আমার বালিশের কভার পরানো হয়ে গেল, এবার বালিশগুলো ঠিকমতো রেখে দিই। আর এই যে পুরো দেখতে বেশ উজ্জ্বল লাগছে, কিন্তু চাদরের একটা জিনিসে, যেখানে বসছি বা কিছু ঘামে ভিজে গেলে জায়গাটা সেরকমই হয়ে থাকছে, বা জল পড়ে গেলেও সেরকমই থাকছে। তো বন্ধুরা, ভাবলাম জামা কাপড়গুলো কেচে আনবো, কিন্তু দিদি কেচে এনেছে। যাই গিয়ে এখন ছাদে মেলে দিয়ে আসি বিছানার চাদর টাদর এগুলো, রোদ চলে যাবে আবার, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 3:30 বাজতে যায়। আর এই বিছানার চাদরটা মেলতেই খুব ঝামেলা, কারণ ইলাস্টিক সিস্টেম। তো কোন দিকটায় ধরে মেলবো, কোন দিকটায় কী করবো, কীভাবে দেবো, কিছুই বোঝা যাচ্ছে না। নর্মালি চাদর কি হয়, বেশ স্ট্রেট মেলতে সুবিধা হয়। তো বন্ধুরা, সব কাজকর্ম একদম সেরে টেরে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে এখন। আর এই যে আজকে দুপুরের মেনুতে অনেক কিছুই আছে মোটামুটি। এই উচ্ছে ভাজা, ইলিশ মাছ ভাজার তেল, এদিকে আছে ডাল, যেটা ওরা খাওয়া শুরু করে দিয়েছে তাই শেষ হয়ে গেছে। এটা আছে ভেন্ডি আলুর ঝোল, হ্যাঁ এদিকে আছে এটা সর্ষে ইলিশ। দানা জিনিস কেন
গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা আজকে এখন সন্ধ্যের টিফিন করব মোমো দিয়ে, আর ওইদিকে দিদি আরও একটা জিনিস ভাজতে গেছে। তো জিনিসটা দেখতে খুবই লোভনীয় লাগছে যখন ভাজছে তখনই। চলো খেতে কেমন হবে দেখা যাক। তো দিদি ওটা চিজি পিৎজা ফিঙ্গার ফ্রাই করতে গেছে, কারণ মা চিকেন খায় না, সেই জন্য মায়ের জন্য ওটা ভাজছে, আমরাও একটু খাবো। তো এই যে আমাদের ফ্রাইড মোমো, ফ্রাইড চিকেন মোমো, তার সাথে শেজওয়ান চাটনি আর রেড চিলি সস মিক্স। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।